দুজন ভালোবাসার মানুষকে কাছাকাছি আনার মতন এবার চ্যালেঞ্জ নিয়ে নিল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে অনুশ্রী যে করেই হোক না কেন ভাইদা এবং মেঘার বিয়েটা আমাদের কাছে অসম্ভব হলেও ঠেকাতেই হবে, সেটা যে করেই হোক না কেন। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে কিন্তু মনিকে আমরা কী বলবো বলো তো, মনি তো যে পরিমাণে বেঁকে বসেছে এবং মনি তো প্রতিনিয়ত ভাইদাকে ভুল বুঝে চলেছে এবং কুসুমকে এই সমস্ত কিছুর জন্য দায়ী করে চলেছে। এবার যদি মনি কোনো মতে ক্ষিপ্ত হয়ে আরও বেশি তাড়াহুড়া করে ভাইদা এবং মেঘার বিয়েটা ঠিক করে ফেলে, তখন কি হবে ঈশান বলো তো, আমরা কী করে সমস্ত কিছু করবো? আমার কাছে তো রীতিমতো সম্পূর্ণটাই অসম্ভব বলে মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে অসম্ভবকে তো সম্ভব করতে হবে, আমার ভাইদার মুখের দিকে তাকিয়ে অনুশ্রী, তোমার মনে নেই যে ভাইদা আমাদের বেলা কত কষ্ট করেছে এবং ইভেন কি কুসুমও, আজকে আমরা একসঙ্গে আছি কিন্তু শুধুমাত্র কুসুম এবং ভাইদার কারণে। এবার আমাদের ওরা আমাদের জন্য যা কিছু করেছে সেটার প্রতিদান ওদেরকে দেওয়াটা আমাদের জন্য সবথেকে প্রধান কাজ এবং সেটা আমাদেরকে যে করেই হোক না কেন করতে হবে, পরিস্থিতি যতই আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াক না কেন। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে কিন্তু মেঘার সম্পর্কে সমস্ত তথ্য প্রমাণ আমাদেরকে একজোট করতে হবে এবং তার থেকে বড় কথা আজ বাদে কালই ওদের বিয়ে এবং মনি সমস্ত কিছু তাড়াহুড়োর মধ্যে ঠিক করে ফেলেছে। এবার আমরা কী করবো? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা এই সমস্ত কথোপকথন শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে তোমরা কিচ্ছু করতে পারবে না, তোমরা কোনো কিছু করে ওঠার আগে এবার দেখো মেঘা কী করে তোমাদের সমস্ত চালটা ঘুরিয়ে দেয়। খুব বেশি শখ হয়েছে ঈশান এবং অনুশ্রী, তোমার ভাইদা এবং কুসুমের চার হাত এক করে দেওয়ার, দুজন ভালোবাসার মানুষকে কাছাকাছি টেনে আনার। আমার বোনকে তোমরা রীতিমতো গাদ্দারি করে ওকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতে পেরেছো, কিন্তু আমার সঙ্গে সেটা করতে পারবে না, কারণ সেই জায়গাটা আমি নিজে নিশ্চিত করবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে সেই কাঙ্ক্ষিত বিয়ের দিনটা চলে আসে এবং সেই মুহূর্তে যখন কিনা কুসুমের কাছে দৌড়ে গিয়ে ঈশান যখন বলতে থাকে যে জাদুকর একমাত্র তুমিই পারো ম্যাজিক দেখিয়ে আজকে এই বিয়েটা পণ্ড করে দিতে এবং ভাইদার জীবনটাকে রক্ষা করতে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব আপনার মাথা খারাপ হয়ে গেছে, আমি কী করে সমস্ত কিছু আটকাতে পারি বলুন তো। অন্যদিকে যখন কিনা সেখানে আয়ুষ গিয়ে বলতে থাকে যে দেখ পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়ে গিয়েছে এবং আমি আর আমার মায়ের চোখে আর খারাপ শাস্তি চাই না, যা হবে আমার ভাগ্যে যা লিখেছে সেটাই হবে, আমি আমার সম্পূর্ণটা ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে সেটা বলে আয়ুষ যখন সেখান থেকে চলে যায়, অন্যদিকে কুসুমের উপরে সম্পূর্ণটা ছেড়ে ঈশান বলতে থাকে যে তুমি যদি আমার ভাইদার জীবনটাকে নরকে পরিণত করে দিতে না চাও, তাহলে আজকে তোমার আমাকে একটা কথা রাখতেই হবে। সেটা হলো কি, তুমি যে কোনো মূল্যে মেঘার জায়গায় কোণে সেজে তুমি ছাদনা তলায় যাবে এবং ভাইদার বিয়ের আজকে তোমার সঙ্গেই হবে জাদুকর। কারণ আমি খুব ভালো করেই জানি যে তুমি মনে মনে ভাইদাকে ভালোবাসো এবং ভাইদাও কোথাও না কোথাও তোমাকে ভালোবেসে ফেলেছে, সেটা হয়তো বা ভাইদা আজ অব্দি প্রকাশ করতে পারেনি, কিন্তু আজ সেটা সমস্ত কিছু প্রকাশ পাবে এবং এর জন্য তোমাকে আজকে যে করেই হোক না কেন কোণে সাজতেই হবে, এর জন্য কোনো বারণ করা চলবে না তোমার। তো ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে সেটা কোনো মতেই হয় না, সে মালিক এবং আমি একটা কাজের মেয়ে হয়ে আমি এই দুঃসাহসটা কী করে দেখা ঈশান সাহেব বলুন তো। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে কী করে সেদিন তুমি শুটের দিন সেই দুঃসাহসটা দেখিয়েছিলে বলো তো, সেইভাবে আবারও তোমার মনের মধ্যে সাহস এনে তোমাকে আবারও সেই একইভাবে বিয়ের পিঁড়িতে বসতে হবে এবং মেঘার চেহারায় ঝামা ঘষে দিতে হবে। সেটা যদি না পেরেছো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না জাদুকর, এই কথাটা আবার তুমি মাথায় রেখো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।